হারিয়ে গেল আরেকটি বছর। নতুনকে জায়গা করে দিতে 2024 নাম লেখাবে অতীতের খাতায়। হারিয়ে গেলেও অবশ্য হারানো হয় না। নানা ঘটনা রটনা কাণ্ডকীর্তিতে ঠিকই ফিরে ফিরে আসবে 2024। ঘটনাবহুল বছরে ক্রীড়াঙ্গনেও ঘটেছে অনেক কিছু। দেশের ফুটবলেও হতাশার মেঘ কেটে উকি দিয়েছে সূর্যের আভা। সব মিলিয়ে বিশ্ব ফুটবলে বিদায় বছর কেমন কাটল সেটি তুলে ধরা হলো। দেশের ফুটবলের সবচেয়ে বড় ঘটনা 2024 সালে অবসান ঘটেছে 16 বছরের কাজী সালাউদ্দিন অধ্যায়ের। নতুন সভাপতি হিসেবে তাবিত আওয়াল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা। লিওনেল মেসি 37 বছর বয়সে এসে যতটা আলো ছড়িয়েছেন তা দুর্দান্ত। ক্রিস্টিয়ানো রোনালদোর এই বছরটাও শেষ করেছেন শীর্ষ ধনী ফুটবলার হিসেবে। এক যুগ পর স্পেন জিতেছে ইউরোর শিরোপা। আর্জেন্টিনার কোপা ধরে রাখা ডি মারিয়ার বিদায়। 2024 সালে রিয়াল মাদ্রিদের তারকা হিসেবে চুক্তিবদ্ধ হন এমবাপ্পে। অবসান ঘটে সব নাটকের। প্যারিসে জমকালো আয়োজনে ব্যালন ডিওরের 68তম আসরে সবচেয়ে আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত পুরস্কার জিতে নেন ম্যান সিটি মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ। দুঃখ অবশ্য লাঘব হয়েছে, ভিনির জিতেছেন ফিফা বর্ষসেরার পুরস্কার। চলতি বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। 5 বারের বিশ্বসেরারা ঠিক ব্রাজিল সুলভ পারফরমেন্স উপহার দিতে পারেনি বিদায় বছরটাতে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলের উন্নয়নে নানা কাজ করছেন।